কি রে, আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে? আর বারা বলিস না, বাপটা কাল রাত্রে বেলায় মালমুল খেয়ে খুব ঝামেলা করছিল, তাই ঘুম ভাঙেনি। এই ছেগো মানি বাপটা খুব বার বেড়েছে বুঝলি, বারা মাঝে মাঝে যা রাগ হয় না, মনে হতে কেলি দি। এ মা, এইসব তুই কি বলছিস? এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাবি বলছিস? এ লাউলা আলেকটু দি ভাই, বলি বালা শোনে থাল, ভোদাই একটু যে মনের কথা খুলে বলবো তারও উপায় নেই। বলতি যে আমাকে এখানে দেখেছিস কেন, আগে তাই বল। আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছি? একটা ভালো কথা বলবো বলেই তো ডেকেছি রে। কাল রাত থেকে যখন এই কথাটা আমার মাথায় এসেছে, তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না। তার চোদ না কি এমন কথা সেটা তো বল। মানে বলছিলাম কি ফাটা, চল না সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি। সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে, কিন্তু আমরা তো কিছুই করলাম না। চল না চল না। এ তুই না পিকনিক করবে? পিকনিক করতে কত টাকা লাগে জানিস? এই মেরেছে, তাও তো ঠিকই বলেছিস, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, শুধু টাকাই না, রান্না বান্না করার জন্য তো লোক লাগবে, সেটাও তো নেই। হ্যাঁ তাও ঠিক, কিন্তু এবার কি করব? আমি তো ভাবলাম যে একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করব। বালা আমি বলি কি, ওইসব পিকনিক টিকনিকে ঝামেলা ছাড়, চল একটুখানি মাল কিনে আনি, একটু খেয়ে দেখি কেমন লাগে। কে? তুই মদ খাবি? না না ফাটা, আমি তোকে মদ খেতে দেবো না। আরে ধুর বুঝা, আমি কি একা খাবো নাকি? তুইও খাবি আমার সাথে? কি বলছিস? আমিও খাবো? কিন্তু আমরা মালটা আনবো কি করে? দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না। হ্যাঁ বলা, এটাও তো ঠিকই বলেছিস। এবার কি করা যায়? একটা রাস্তা আছে, চল আমার সাথে চল। কেন, কোথায় যাবি? বুধার বাল আগে চল, তারপর দেখতে পাবি নি। এই রে, এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি? বেশি কথা না বলে চুপচাপ দেখ আমি কি করি। ঝন্টু কাকা, ও ঝন্টু কাকা, ঝন্টু কাকা বাড়িতে আছো নাকি? এই কে রে? এই কি রে ফাটা, তুই আমার বাড়িতে? আরে আয় আয় ভিতরে আয়, তুই আসবি আমাকে আগে বলবি তো। আরে নানা কাকা, ভিতরে যাবো না, তুমি একটু সাইডে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কি বলিস, আমার সাথে ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ আসো, তারপর বলছি। হ্যাঁ রে বল, কি এমন কথা যার জন্য আমাকে আড়ালে রাখলি? বলছি কি ঝন্টু কাকা, তোমাকে না একটা কথা বলবো, কাউকে বলবে না তো? কি পাগলের মতন কথা বলছিস? তোর এত কথাই তো জানি, কোনোদিন কি কাউকে বলেছি? তা হঠাৎ এইরকম বলছিস কেন? কোনো অকাজ টকাজ করেছিস নাকি? না না, তেমন কিছু না, এটা হলো অন্য একটা কথা। মানে বলছিলাম কি ঝন্টু কাকা, তোমাকে যদি আমরা টাকা দেই, তুমি আমাদের জন্য একটুখানি মাল কিনে এনে দেবে। মাল মানে কি মাল? আরে বুঝে মাল মানে বোঝো না, বাংলা মাল, বাংলা মাল। বাংলা মদ? বাংলা মদ দিয়ে তোরা কি করবি? ভোদার লেওলাই মাখিয়ে বসে থাকবো, তুমি জানো না বাংলা মধ্যে কি করে? আরে না না, তোরা কি এইসব খাবি নাকি? ওইসব এই বয়সে একদম ভালো না। ও ধন্টু কাকা, তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু। আরে ধুই, তুই এত ভয় পাচ্ছিস কেন? ঝন্টু কাকা কাউকে কিছু বলবি না। দেখো কাকা, যা টাকা লাগে আমরা দুজন মিলে দেবো, তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে, তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বসে বসে খাবো। যদি রাজি থাকো তাহলে বলো। না, ওদের মালটা এনে দেওয়াই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ওরা তো বড় বাচ্চা কাচ্চা মানুষ, ওরা আর কতই বা খাবে, সবই তো আমি একাই খাবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা টাকার ব্যবস্থা কর, আমি এনে দেবো নে। দেখেছিস তো কেউটে, আমি তোকে বলেছিলাম না ঝন্টু কাকা খুব ভালো। আচ্ছা ঝন্টু কাকা, তুমি 10টা মিনিট দাঁড়াও, আমরা এখনই টাকা এনে তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমরা দিয়ে আসবো নে। এ ফাটা, মালের ব্যবস্থা হয়ে গেল, কি বলিস? আমি তুই আর ঝন্টু কাকা লেওরা মাল খাবো আজকে। ঝন্টু কাকা পুরো মালি, মাল দিলে তো খাবে। সে কি রে, তুই যে কেবল বললি ঝন্টু কাকাকেও মাল দিবি। মাল না বাল দেবে, সে তো দাতা নিয়ে আসে, ওই জন্য বললাম। ওই চুদনাটা হলো একটা পাকা মাতাল, ও যদি খাওয়া শুরু করে আমরা তো কিছুই পাবো না। এই রে, তাহলে এখন কি করবি? কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবিনি। দাদু, ও দাদু, দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে। দাদু, ও দাদু। এই কে রে?
ও দাদু ভাই বলো। বলছি যে 100 টাকা দাও না দাদু, আমরা পিকনিক করবো। পিকনিক? এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই, এখন কি কেউ পিকনিক করে নাকি? হ্যাঁ, আমিও তো জানি না, কেউ তেরা সবাই পিকনিক করতে, আমিও করবো। ও তাই, তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে? আচ্ছা যাও, বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাদু। ও বাড়া, নিজের ছেলে বাড়ার বাল আর নাতি তাপস পাল নাকি? হ্যাঁ এই কি হয়েছে, কি বললি তুই? হ্যাঁ ঠিকই তো বলেছি, আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না, আর ফাটা যে টাকা চাইলে তুমি দিয়ে দিলা। হ্যাঁ ধ্যামরা চোদা, তোর মতন বুড়ো পাঠাকে